প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সকলে? তোমরা যারা এখন ক্লাস 11-এ পড়ছো এবং আগামী বছর ক্লাস 12-এ উঠতে চলেছো, তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা পদ্ধতিতে বদল এসছে। এখন সেমিস্টার পদ্ধতিতে তোমরা এবছর পরীক্ষা দিচ্ছ এবং আগামী বছরও তোমাদের সেই সেমিস্টার পদ্ধতিতেই তোমাদের পরীক্ষা দিতে হবে। কিন্তু তোমাদের সিলেবাস সংক্রান্ত যে একটা বড় পরিবর্তন এসছে সে বিষয়ে কি তোমরা অবগত আছো? আজকের এই ভিডিওটা তোমাদের সেই সিলেবাসের পরিবর্তন সম্পর্কিত বিষয় নিয়েই করা, তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে এবং যদি এখনো পর্যন্ত এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সেই সাথে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং আগামী বছর 11-এ উঠতে চলেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই তোমরাও এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়েই দেখবে। বেশ কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস, নতুন সিলেবাস করা হয়েছে এবং পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু বদল এসছে, সেমিস্টার এসছে, তো সেই সিলেবাসের কিছু বিষয় কিন্তু পরিবর্তন আসতে চলেছে এবং সেই মতোই গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি রয়েছেন তিনি এই পরিবর্তিত সিলেবাস কোন কোন বিষয়ে আসছে সেই বিষয়ে কিন্তু ঘোষণা দিয়েছেন। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে কম বেশি 19টি বিষয়ের কিন্তু সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনগুলো মূলত করা হয়েছে কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রে, কারণ ক্লাস 11-এ ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গিয়েছে, একটি সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে এবং আরেকটি সেমিস্টার হতে চলেছে। তো সেই কারণে এই বদলগুলো কিন্তু সবগুলোই উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12-এর ক্ষেত্রে এই বদলগুলো আসতে চলেছে। মূলত কোন কোন বিষয়গুলোতে এই পরিবর্তন অর্থাৎ সিলেবাস পরিবর্তন হচ্ছে সে বিষয়ে একটু জানিয়ে দিই। পরিবর্তন যেগুলো এসছে তাতে ইংরেজি যে এ পেপারটি রয়েছে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, অল্টারনেটিভ ইংলিশ, বাংলা প্রথম পত্র, হিন্দি প্রথম পত্র, হিন্দি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম পত্র, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অফ ওয়েলবিং, স্ট্যাটিস্টিক্স, দর্শন, পরিবেশবিদ্যা, ইকোনমিক্স, ভূগোল এবং বায়োলজিক্যাল সায়েন্সে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনগুলি অবশ্যই আগামী বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষ থেকে কিন্তু কার্যকরী হবে। কেন এই পরিবর্তন সে প্রসঙ্গে বলতে গিয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেছেন যে শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারদের কাছ থেকে বিভিন্ন অসুবিধার কথা জানতে পারা গেছে এবং তার ভিত্তিতেই এই সিলেবাসের কিছু পরিবর্তন করা হচ্ছে, পরিমার্জন কথাটা তিনি বের করেছেন, করা হয়েছে যাতে তারা এই নতুন পদ্ধতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। তার কারণ যখন সিলেবাস তৈরি করা হয়েছিল তার পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এবং পড়ুয়াদের কাছ থেকেও কিন্তু বেশ কিছু অসন্তোষ পাওয়া যাচ্ছিল। তার কারণ নতুন সেমিস্টার পদ্ধতিতে যে সিলেবাস করা হয়েছে সেই সিলেবাসে পড়ুয়ারা অনেকেই অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন এবং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও সিলেবাসের বেশ কিছু অংশে ক্লাসে পড়া থেকে যথেষ্ট সমস্যা বা জটিলতার সৃষ্টি হচ্ছিল এবং সেই কারণে এই সমস্ত কিছুকে মাথায় রেখে এই পরিবর্তন করা হলো। এবং এর পাশাপাশি একথাও অনস্বীকার্য যে অনেক ছাত্রছাত্রীদের কিন্তু ইংরেজি বিষয়ে যথেষ্ট ভীতি থাকে এবং তাদের কথা মাথায় রেখে এবারে উচ্চ মাধ্যমিকের ইংরেজি যে রচনা লিখতে হতো সেই রচনা লেখা থেকেও কিন্তু তাদের অব্যাহতি দেওয়া হচ্ছে, অর্থাৎ ইংরেজি রচনা আর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে রইল না। পাশাপাশি আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হলো এই যে অনেক ছাত্রছাত্রীদেরই কিন্তু অঙ্ক বিষয়ে ভীতি থাকে এবং সেই অঙ্ক বিষয়ে ভীতি থাকার কারণেই তাদের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকা সত্ত্বেও তারা হয়তো বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায় না বা যদি কলা বিভাগ অর্থাৎ আর্টস এবং কমার্সের সাবজেক্ট নিতে গিয়ে তারা অঙ্ককে রাখতে চায় না। তো সেই কথা মাথায় রেখে আগামী দিনে কিন্তু আরেকটি পরিবর্তন অঙ্ক বিষয়ে আসতে চলেছে, সেটি হলো এই যে এখন থেকে কলা বিভাগ অর্থাৎ আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটে বিভাগের ক্ষেত্রে অঙ্ক বিষয়ের কিন্তু 3টি আলাদা করে সিলেবাস তৈরি হবে এবং 3টি আলাদা বই থাকবে। অর্থাৎ মানে সরলভাবে বলতে গেলে ব্যাপারটা হলো এই রকম যে যারা সায়েন্সের পড়ুয়ারা হবে
তাদের জন্য অঙ্কের এক ধরনের সিলেবাস থাকবে, যারা কমার্সের পড়ুয়া হবে তাদের জন্য অঙ্কের এক ধরনের সিলেবাস থাকবে, এবং যারা আর্টসের স্টুডেন্ট হবে তাদের জন্য কিন্তু অঙ্কের আলাদা করে সিলেবাস হবে। ফলে 3টি বিভাগের জন্য আলাদা করে 3টি বই, অঙ্কের বই কিন্তু আগামীতে আসতে চলেছে। উচ্চ মাধ্যমিকের কোন কোন বিষয়ে কতটুকুনি পরিবর্তন হচ্ছে সে সংক্রান্ত বিস্তারিত বর্ণনার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তোমরা অবশ্যই সেই ডেসক্রিপশন বক্সের গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও যে তোমাদের নিজস্ব যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ তোমাদের যেসব বিষয়ের কম্বিনেশন রয়েছে সেই সমস্ত বিষয়ে আগামী বছর অর্থাৎ ক্লাস 12-এ কোন কোন পরিবর্তন এসছে এবং কিভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সকলে। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খবর নিয়ে তোমাদের কাছে।